বান্দার দিলে 10টা রোগ আছে। কয়টা রোগ ভাই? 10টা রোগ আছে। তো অনেকগুলো রোগই, কিন্তু এর মধ্যে আজকে ওই উল্লেখযোগ্য যে 10টা রোগ আমাদের অন্তরের মধ্যে আছে, এই 10টা রোগ নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। যদি এই 10টা রোগ ভাই আপনার আমার অন্তরের মধ্যে থাকে, তাহলে কিন্তু ভাই আপনি আমি ইবাদতে মন বসাইতে পারবো না, ইবাদত করে মজা পাইবো না। ঠিক আছে? এজন্য ভাই আজকে আমরা জানবো যে এই 10টি অন্তরের রোগ আপনার এবং আমার মধ্যে আছে কিনা। আসেন ভাই একটু দেখে নি। তার মধ্যে প্রথমতই হচ্ছে যে লোভ। প্রথমতই হচ্ছে কি ভাই? প্রথম হচ্ছে দুনিয়ার লোভ। একটা বাড়ি করছে, আরেকটা বাড়ি তার চাই। একটা ফ্যাক্টরি করছে, আরেকটা ফ্যাক্টরি তার চাই। আসেন এরকম লোভী মানুষ? দেখেন, লোভ কিন্তু করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে যেই সম্পদ দিয়েছে, যেই অবস্থাতে রেখেছে, প্রত্যেক হালতেই আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। তারপরে আসেন, এটা হচ্ছে যে 2 নাম্বার রোগ হলো যে দীর্ঘ আশা। না, আমি এত বছর বাঁচবো, আমি 100 বছর বাঁচতে চাই, আমার এইটা হবে, আমার ওইটা হবে। দেখেন ভাই, এইগুলো করে তো কোনো লাভ নাই। এইগুলো যদি আপনার মনের মধ্যে গেঁথে নেন, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই ইবাদতে মন বসাইতে পারবেন না। ইবাদতে মন বসবে না, আপনি আল্লাহ তাআলার কাজগুলো করে আপনি শান্তি পাবেন না। তারপরে আসেন যে প্রচন্ড গুসা, অর্থাৎ অনেক রাগ, তীব্র মেজাজ, বদ মেজাজ। আছেন এরকম? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী আল্লাহ রাসূলকে বললেন যে উসিনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে উপদেশ দিন। আল্লাহ রাসূল বললেন যে তুমি লা তাগজব, তুমি গুসা হইও না। এইভাবে এই সাহাবা আল্লাহ রাসূলকে 3 বার জিজ্ঞাসা করছেন, 3 বারই আল্লাহ তাআলা বলছেন যে তুমি গুসা হইও না, রাগ দেখাইও না। দেখছেন, গুসা এটাও কিন্তু অন্তরের একটা বড় ধরনের রোগ। তারপরে আসেন মিথ্যা কথা বলা। মিথ্যা তো আমাদের এখন অভ্যাস হয়ে গেছে, কথায় কথা আমরা মিথ্যা বলি। তারপরে আসেন গীবত করা, এক ভাই আরেক ভাইয়ের গীবত করা। দেখেন, বর্তমানে গীবতটাকে আমরা বানাই ফেলছি ঘি ভাত। কি বানাইছি? ঘি ভাত। অর্থাৎ দেখেন না, গরম ভাতের সঙ্গে ঘি দিলে আহা কি টেস্ট, এটা বানাই ফেলছি আমরা গীবতকে। অথচ আল্লাহ তাআলা কোন ইরশাদ করেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি তোমাদের এক ভাই আরেক ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খেতে তোমরা পছন্দ করবে? ঠিক আছে? অর্থাৎ গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। কৃপণতা করা। দেখেন, অনেকেই আছে কৃপণতা করে, আল্লাহর রাস্তায় দান করবে, গরিব দুঃখীকে দান করবে, এতিমদেরকে দান করবে, অনেকেই আছে কৃপণতা করে। কৃপণতা করা যাবে না। তারপরে আসেন দিলের আরো একটি রোগ হলো যে হিংসা করা। কি করা? হিংসা হবে না। তারপরে আরেকটা রয়েছে হিংসার স্তরে, এটা হচ্ছে রিয়া। এটা হচ্ছে কি? রিয়া, অর্থাৎ লোক দেখানো কাজ করে। দান করতেছে, লোক যেন দেখে। নামাজ করতেছে, লোক যেন দেখে, মানুষ যেন দেখে আমাকে বলে আমি দানবীর, আমি যেন নামাজি, আমি যেন আল্লাহওয়ালা। এই সকল লোক দেখানো ইবাদত গুলো থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। তারপরে আসেন, এরপরে হচ্ছে যে অহংকার। এরপরে কি? অহংকার। দেখেন, অহংকার করে মানুষকে আমরা অনেক সময় ছোট করি, অনেক সময় মানুষকে আমরা ভুল বলি। এগুলো ভাই করা যাবে না, এটাও অন্তরের একটি রোগ। তারপরে আসেন সবচাইতে বড় যে বিষয়টা, এটা হচ্ছে কিনা। আরবিতে বলা হয় কিনা, আর বাংলাতে বলা হয় যে মনে মনে জ্বলে। মনে মনে আমরা আছি না, একজনের উন্নতি দেখা, একজনের ভালো দেখে আমরা মনে মনে অনেকে আছে আমরা জ্বলি, এটা সহ্য করতে পারি না। এইগুলোকে বলা হয় যে কিনা, অর্থাৎ অন্যের সুখ দেখা নিজে মানে কষ্টে থাকা। না না, অমুকে এই সুখ পায় গেল গা, অমুকে এটা পায় গেল গা, না না, এটা করা যাবে না। প্রত্যেকটা হালতে আল্লাহ তাআলা তাকে দান করছে, আপনি ধৈর্য ধরেন, আপনাকেও ইনশাআল্লাহ দান করবে। তো ভাই, এই 10টা দিলের রোগ, অন্তরের রোগ আপনাদের মধ্যে শেয়ার করলাম। যদি আপনার আমার মধ্যে এই রোগগুলো থাকে, অবশ্যই আজকে এখন থেকেই এগুলো পরিহার করা উচিত। ভিডিওটা শেয়ার করে সবার কাছে ইনশাআল্লাহ পৌঁছে দিন।